বঙ্গভঙ্গ করেছিলাম 1947 সালে, যে কারণে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম, যে উদ্দেশ্যে 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম, যদি সে উদ্দেশ্য ব্যাহত করবার চেষ্টা করা হয়, আমরা দেশের স্বার্থে আবার মুক্তিযুদ্ধ করব, আবার মুক্তিযুদ্ধ করব। আজকে খোলা আকাশের নিচে আমার মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আপনি এর মধ্যে থাকবেন তা মেনে নেওয়া যায় না। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। তুই মাহফিলে হাত দিয়েছিস, অচিরেই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকে, খতমে নবুয়তের হেফাজত করা প্রত্যেকটি ইমানদারের উপরে ফরজ। ঠিক না ঠিক? কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন। ঠিক কিনা ঠিক? দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে মুসলিম ঘোষণা করার। পরিষ্কার বলতে চাই, সংসদ থেকে মুসলিম ঘোষণা করলো কাফের, না করলো কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। ইনওয়ার মেনন সাহেবেরা দালালি করলো কাফের, না করলো কাফের। ঠিক কিনা যেরকম? তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে। তাদের মসজিদ ইবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আযান ধ্বনি বাজতে পারবে। ও মুসলমানের সন্তানেরা, ওই নাস্তিকদের আমরাও বলতে চাই, ওই নাস্তিকরা যারা আমাদেরকে তোমরা চুলকানি দাও, আমাদেরকে মুসলমানদেরকে চুলকানি দাও, মাহফিল বন্ধ করো, মাহফিল বন্ধ করে দাও, বক্তাদের ওয়াজ বন্ধ করে দাও, রাষ্ট্রের মধ্যে হক কথা বললে তোমরা সবকিছু বন্ধ করে দিতে চাও। আমরা তোমাদেরকে বলতে চাই, আমরা তোমাদের শত্রু না, কিন্তু আমাদের মুসলমানদেরকে যেইভাবে ইসলামকে বন্ধ করে দিতে চাই না, আসসালামু আলাইকুমের মতো জঙ্গিবাদ খুঁজো, সন্ত্রাসবাদ খুঁজো, আমাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের দাওয়াত বলো। আমরা বলতে চাই, এত চুলকানি দিও না। সিংহের বাচ্চা মুসলমানের যদি জাগ্রত হয়, পড়ার রাস্তা খুঁজে পাবো না ইনশাআল্লাহ। আমরা হাফিজজির দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি। আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা ফখরে বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা শাহজালাল, শাহ মাখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি। মুদির ওই দালালদেরকে বলছি, শাহজালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যারা অন্য কোন মানুষকে আজকে দাঁড় করাতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ হবে, জিহাদ হবে। আশিকে রাসূলেরা এটা মানতে পারে না, কারণ আমরা তো এমন আশিকে রাসূল। বুখারীর হাদিস খুলে দেখেন, কিতাবুল ঈমান 13 নম্বর হাদিস, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের থেকে, বাবার থেকে, সারা পৃথিবীর সবথেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা 1 নম্বর মাপকাঠি। 2 নম্বর মাপকাঠি রাসূলের আরেকটা হাদিস, বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। রাসূলের সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে খতমে নবুয়তের ব্যাপারে উলামায়ে কেরাম
রাস্তায় অটল অবিচল দৃঢ় আন্দোলন করে যাচ্ছে। কিছু মুনাফিকরা বলে রাস্তায় কোনো আন্দোলন করতে হবে, এরা মুনাফিক। যারা খতমে নবুয়তের আন্দোলনকে পছন্দ করে না ওরাও কাফের। জুতা মারলে কাজ হবে না, জুতা মারলে তো ঢুকায় গেল, জুতা খুরদের জুতা দিয়ে কাজ হবে না। এরা তো জুতা খাইতেই আছে, লাভ নাই। মুসলমানদের জুতার সিস্টেম নাই, মুসলমানদের সিস্টেম একটাই, ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর। ওই জুতা মুতার সিস্টেম নাই, ডাইরেক্ট অ্যাকশন। ওই জুতা মুতা দিয়ে মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের ভরসা আল্লাহর উপর, কথা কোন ঠিক কিনা? এর যুবক হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই, যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয় হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবেই, বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শুনে আকুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও